এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়েরা আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরে রুহুল বায়ানে দেখি, তাফসীরে রুহুল বায়ানে আমি নিজেই পড়ি, তাফসীরে আব্বাসীর মধ্যে পড়ি, তাফসীরে কবীরের মধ্যে পড়ি। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে তাফসীর করেন। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে দেখি, তাফসীরে নাঈমের মধ্যে দেখি, তাফসীরে রাজবীর মধ্যে দেখি, তাফসীরে আজিজের মধ্যে দেখি, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার মুহাব্বতের সহিত বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে মহান প্রভু তার আমলের মধ্যে 190টি সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন, আপনারা সওয়াব চান কি চান না? আমাদের যথেষ্ট পরিমাণ গুনাহ আছে কিনা? গুনাহ মাফ করতে হলে বিপরীত কি ফিট করতে হবে? নেক ফিট করতে হবে, সওয়াব ফিট করতে হবে। সবাই জোরে শুনি বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর একটি তাফসীর হচ্ছে, গোটা কোরআন শরীফ, তাওরীত, জবুর, ইনজিল, এই 4টি কিতাব তেলাওয়াত করলে যত সওয়াব হবে, কোরআন শরীফ পড়লে তার চাইতে 3 গুণ বেশি সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গোটা কোরআন শরীফ পড়লে যত সওয়াব হবে, তাহলে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করলে তার চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আর একবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে যত সওয়াব হবে, আলহামদুলিল্লাহ পড়লে তার 3 গুণ বেশি সওয়াব হবে। আর বিসমিল্লাহ শরীফ পুরা উচ্চারণ না করে যদি একবার কোন মুসলমান ইমানদার যদি বলে বিসমিল্লাহর বা শব্দ মুখে যদি উচ্চারণ করে, গোটা বিসমিল্লাহ পড়লে যত সওয়াব হবে, একবার বা শরীফ উচ্চারণ করলে তত সওয়াব হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আগেই বলেছেন, এই পৃথিবীতে আসার ইচ্ছা করেছেন আল্লাহ, আমাদেরকে ইচ্ছা করে তিনি পাঠিয়েছেন, এবং তিনি আমাদেরকে আবার বিশাল পৃথিবীর থেকে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমি আমার পৃথিবীর বুকে সৃষ্টি করেছি জিন জাতিকে, আমি সৃষ্টি করেছি এবং ইনসান জাতিকে। এই দোনো জাতিকে একমাত্র আমি সৃষ্টি করেছি, তৈয়ার করেছি সুন্দর করে। আমার জমিনের মধ্যে আমার বান্দারা আমার ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোনো সন্তান যদি তার পিতার কথা মানে, পিতা কি বেজার হয় না খুশি হয়? কোন সন্তান যদি তার মায়ের কথা মানে, তখন কি মা বেজার হয় না খুশি হয়? আর আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা শুনে, আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা মতো তার জীবনকে বাস্তবায়ন করে, আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনকে যদি পরিচালনা করে, আমার আল্লাহ বলে, বান্দারে জীবনে তুই আমাকে দেখলি না, আমাকে তুমি দেখলে না। হ্যাঁ বান্দা, আমাকে না দেখি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার পরিচয় পেয়ে আমি মহান আল্লাহকে যখন তুমি স্বীকার করেছো, আমি তোমার জন্য আটকানা। ভাইরা আমার, এই পৃথিবী আখিরাতের সমতুল্য 1 সেকেন্ড নয়। এই পৃথিবী ক্ষুদ্র একটি সময়। আল্লাহর প্রিয় নবী এজন্য পৃথিবীকে তিনি বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদেরকে দাওয়াত পৌঁছাই দিলাম, এই দুনিয়া এমন একটি দুনিয়া, যে দুনিয়া হচ্ছে আখিরাতের সঞ্চয় করার একটি স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে যাই করবে, তার ফলাফল সে হাসরের ময়দানে হাতে নেবে।
আর হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, যে ময়দানে যদি আল্লাহর বান্দাগণ ডাইন হাতে আমলনামা পায়, সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যে বাম হাতে পায় আমলনামা, যদি কেউ বাম হাতে পেয়ে যায়, কোনো নারী হোক, কোনো পুরুষ হোক, রাষ্ট্রপতি হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, আল্লামা হোক, আল্লামাতু ফাহামা হোক, ইসলামী চিন্তাবিদ হোক, অনইসলামিক চিন্তাবিদ হোক, যদি বাম হাতে আমলনামা পায়, আল্লাহ রসুল বলেন উম্মত যদি তোমার বাম হাতে আমলনামা চলে যায় অবশ্যই তুমি জাহান্নামী। আর যদি ডান হাতে তোমার আমলনামা পেয়ে যাও, তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাউসকে আমি প্রশ্ন করতে চাই, শ্রোতা ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন, আপনারা কি বাম হাতে আমলনামা চান না ডান হাতে? একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না? সবাই একটু হাত তুলে বলুন, ডান হাতে আমলনামা চাই কি চাই না? ডান হাতে আমাদেরকে আমলনামা দেওয়ার মালিককে? আরো জোরে বলুন, মালিককে। আর এই ডান হাতে আমলনামা যদি নিতে চাই, জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই, তাহলে এই ডান হাতে আমলনামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। জোরে বলুন কি? আপনাদের সকলের অন্তরে, সকলের দিলে, সকলের মনে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা?